উদ্দীপ্ত একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব বাংলাদেশ সমরস্ত কারখানার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পরীক্ষার গণিত অংশ নিয়ে। তো কথা না বলে শুরু করে আজকের গণিত অংশ। এখানে এই পরীক্ষায় মূলত 5টা গাণিতিক সমস্যা দেয়া আছে। এই 5টা গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম অঙ্কটা, এখানে একটা সূচকের অঙ্ক দেয়া আছে। সূচকের অঙ্কটা দেখি। দেয়া আছে যে 3x - y = 12 হলে 8 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার y ইকুয়াল কত? তাহলে এটা যেটা আছে এটা এই অবস্থায় রাখার পর আমরা প্রদত্ত সমস্যাটা দেখি, অঙ্ক তুলি। এখানে 8 টু দি পাওয়ার x বাই হচ্ছে 2 টু দি পাওয়ার y। তাহলে আমরা এইটাকে আগে ভাঙি। এইটা ভাঙালে 2 কিউব হোল টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার y। তারপর এখানে দেখেন পাওয়ারের উপর পাওয়ার আছে। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পরস্পর গুণ হয়। তাহলে 2 আর 3 আর x গুণ করলে হচ্ছে 3x বাই 2 টু দি পাওয়ার y। এখন আমার বেজ হচ্ছে 2, এখানে 2 সেম। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 3x মাইনাস y। দেখেন আমার প্রশ্ন দেয়া ছিল 3x মাইনাস y। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 12। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার হবে 4096। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 4096 অ্যান্সার। এরপর আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলছে যে কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে 4 এর বর্গ হবে কোন সংখ্যার। তাহলে আমরা ধরি সংখ্যাটি x। তাহলে x এর বর্গমূলের সাথে 9 যোগ করি, তাহলে x এর বর্গমূল হবে √x প্লাস 9 ইকুয়াল কত হবে? 4 এর বর্গ। তাহলে হচ্ছে 4 স্কয়ার। তাহলে বা √x ইকুয়াল 4 এর বর্গ হচ্ছে 16, এই 9টা ওইদিকে নিয়ে গেলে হবে -9, বা √x ইকুয়াল বিয়োগ করলে হবে 7, বা আমি যদি √, সরাতে চাই তাহলে আমাকে উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করলে এটা রুট চলে যাবে আর 7 স্কয়ার, বা x ইকুয়াল 49। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে 49। এরপর নেক্সট সংখ্যায় বলা আছে যে ত্রিভুজে 3 কোণের অনুপাত হচ্ছে 3:4:5 হলে সবচেয়ে বড় কোণের মান কত? তাহলে আমরা প্রথমে লিখব যে ত্রিভুজে 3 কোণের অনুপাত এত। তারপর বলছে যে অনুপাত গুলোর যোগফল 3:3+4+5 ইকুয়াল 12। তাহলে অনুপাতগুলোর যোগফল হচ্ছে আমার 12। এবার বড় কোণের মান নির্ণয় করতে। বড় কোণ এখানে অনুপাত হচ্ছে 5। আবার আমরা জানি যে ত্রিভুজে 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বড় কোণ হবে, নির্ণয় বড় কোণের মান আমার 180 ডিগ্রি এর সমষ্টি হচ্ছে 12, এই যে 12, আর বড় কোণ এখানে 5, অনুপাত হচ্ছে 5। তাহলে এটা আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমার হবে এখানে 15 ডিগ্রি। তাহলে আমরা গুণ করলে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই হলো আমার বড় কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। আচ্ছা, একটি তরমুজ 324 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে
এখানে পার্ট আছে দুটা। প্রথম পার্টে আমার বিক্রয় মূল্য দেয়া আছে, ক্রয় মূল্য বের করতে হবে। ও যে ক্রয় মূল্য হবে ওই ক্রয় মূল্য দিয়ে 20% লাভে বিক্রয় করলে অঙ্কটার মান বের হবে। তাহলে আমরা এটি লিখতে পারি, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এবার প্রথমে ক্ষতি হয়েছে 10%। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান 90 টাকা। তাহলে আমার পরীক্ষা এখানে বলাই আছে যে বিক্রয় মূল্য আগে দেয়া আছে, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অনুরূপভাবে 1 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 90 টাকা। আমার দেয়া আছে 324 টাকা। তাহলে বিক্রয় মূল্য 324 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 324 ভাগ হচ্ছে 9। আমি যদি এটা একটা শূন্য কাটি তাহলে হচ্ছে এখানে 9, এখানে কাটলে 10। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমার হবে 36 সমান 360 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, 60 টাকা। এবার দ্বিতীয় অংশ দেখি, দ্বিতীয় অংশ কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা, তাহলে হচ্ছে 120 টাকা। এখন আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য আমার 360 টাকা। তাহলে ক্রয় মূল্য 360 টাকা হলে বিক্রয় মূল্য 120 গুণন 360 ভাগ 100 টাকা। এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, তাহলে আমরা যদি গুণ করি তাহলে হবে আমার 432 টাকা। তাহলে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 432 টাকা। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। লাস্ট অঙ্ক বলছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 3:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা লিখি যে পুত্রের বর্তমান বয়স x বছর। তাহলে পিতার বয়স হবে, পিতার বর্তমান বয়স এই যে 40 বিয়োগ x বছর, কারণ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 40। 10 বছর পর 10 বছর পর পুত্রের বয়স হবে x প্লাস 10 বছর।
আর পিতার বয়স হবে 10 বছর পর পিতার বয়স হবে 40 মাইনাস এক্স প্লাস 10 বছর সমান হচ্ছে 50 মাইনাস এক্স বছর। এখন 10 বছর পর অনুপাত দিছে, অনুপাত এখানে বড়টা যেহেতু আছে তাহলে পিতার বয়স অবশ্যই বড়, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে 50 মাইনাস এক্স ইস টু এক্স প্লাস 10 ইকুয়াল 3:1, বা 50 মাইনাস এক্স ভাগ এক্স প্লাস 10। আমরা জানি যে অনুপাত একটা ভগ্নাংশ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। বা আমরা যদি আর গুণন করি তাহলে 3x প্লাস 30 ইকুয়াল 50 মাইনাস এক্স, বা এক্স গুলো এক পাশে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে আমার 2, আচ্ছা এক্স গুলো যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে 3x প্লাস এক্স ইকুয়াল 50 মাইনাস 30, বা 4x ইকুয়াল 20, বা x ইকুয়াল 20 ভাগ 4, কাটাকাটি করলে সুতরাং কাটাকাটি হলে 5, x সমান 5। তাহলে আমার প্রশ্নে বলা আছে যে পুত্রের বয়স কত, পুত্রের বয়স ধরছিলাম আমরা x বছর, তাহলে হবে পুত্রের বয়স হচ্ছে 5 বছর। এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।